মির্জা আব্বাস কক্সবাজার ডলফিন মোড়ের নামকরণের একজন জনক। সিএগ্রি পডকাস্টে আজকে আমি রয়েছি মিরাজ আপনার সাথে। আসলে আমি একজন ক্ষুদ্র ট্রাভেলার এবং ছোট পডকাস্ট করে থাকি। আসলে আমি আজকে যে বিষয়টা আমি ফোকাস করবো কক্সবাজারবাসীর জন্য এবং কক্সবাজারে আগত যারা পর্যটক রয়েছে তাদের জন্য। আপনারা জানেন কক্সবাজার বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত। ইভেন কক্সবাজারের যে পর্যটকের একটি মূল কেন্দ্র অথবা মূল একটা গেট বলেন অথবা একটা আকর্ষণ বলে, সেটি হচ্ছে কক্সবাজার কলাতলি ডলফিন মোড়টা। আসলে এই ডলফিন মোড় এই নামকরণটা কে করা হয়েছে এবং এটার আগের নাম কী ছিল, এটা আসলে কারা ডলফিন মোড় নাম দিয়েছে, এখন কেন ডলফিন মোড়ের পরিবর্তে কলাতলি মোড় ডাকা হবে সে বিষয়ে মূলত আমি আগে ফোকাস করবো। আসলে এটি ছিল কলাতলি মোড়, এখনও কলাতলি মোড় আছে, অতীত কলাতলি মোড় ছিল। তো আপনারা জানেন মির্জা আব্বাস সাহেব, উনি ঢাকা ব্যাংকের একজন প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান এবং ওটার মালিক উনি। তো উনি ঢাকা একজন বর্তমানে এমপি ঢাকা ৮ আসনের, যেটিতে আপনারা জানেন আমাদের হাদি ভাই নির্বাচন করার জন্য চেষ্টা করছিল। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব উনি এটাতে নির্বাচন করছে। তো আপনারা জানেন মির্জা আব্বাস সাহেব এখন অসুস্থ রয়েছে। ইভেন আসলে ডলফিন, এখানে যে ডলফিনের চত্বর ঢাকা ব্যাংকের অর্থায়নে যে ডলফিন মাছগুলো হতো হাঙ্গর মাছ বলে, এগুলো হাঙ্গর মাছ দিয়ে এটা একটা এখানে একটা ভাস্কর্য ওনারা স্থাপন করছে, সেটা অর্থন করছে ঢাকা ব্যাংকে। তো আসলে এগুলো ছিল হাঙ্গর, কিন্তু এগুলো দিছে নাম দিছে ডলফিন মোড়। তো আসলে কলাতলি যে মোড়টার নাম আসলে এটা কলাতলি মোড় ছিল, এটাকে মির্জা আব্বাস সাহেবের নির্দেশক্রমে ঢাকা ব্যাংকের অর্থায়নে সেখানে আসলে মূলত ডলফিন মোড় নাম দেওয়া হয়। তো আপনারা জানেন রিসেন্টলি কক্সবাজারবাসী এবং কক্সবাজারের সমাজ কলাতলি সমাজ পরিচালক কমিটির পক্ষ থেকে ওইটির চতুর্পাশে আপনারা জানেন কলাতলি মোড় লিখে দেওয়া হয়ে রয়েছে। আসলে কক্সবাজারবাসী কলাতলি যারা বাসিন্দা রয়েছে তারাই তাদের একটি দাবি, আমরা এটাকে কলাতলি মোড় বললে এটি কলাতলি মোড় থাকবে। অন্য জায়গা থেকে, অন্য গ্রাম থেকে, অন্য স্থান থেকে কেউ এসে এটার নামকরণ করবে সেটা আমরা মেনে নিচ্ছি না। তো আসলে এটা একটা, আমি মনে করি এটা কক্সবাজার যে একটা সভ্যতা সংস্কৃতির সাথে এক ধরনের প্রতারণা। এটা ডলফিন মোড় নয়, এটা কলাতলি মোড়। ইভেন কলাতলিবাসী এবং কক্সবাজারে যারা পর্যটক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন সবার উচিত এই যে ডলফিন মোড়টা আছে সেটাকে ভেঙে দিয়ে এখানে কলাতলি চত্বরের জন্য কয়েকটা কলা গাছ, ভাস্কর্য কলা গাছের একটি আবরণ এখানে সৃষ্টি করা হোক, যাতে একটা ঐতিহাসিক সংস্কৃতি সভ্যতা হিসেবে থাকবে, স্মৃতি হিসাবে। আপনারা জানেন তো আসলে এর পাশাপাশি কক্সবাজারে যেরকম কলাতলি মোড়কে ডলফিন মোড় রূপান্তরিত করা হয়েছে, তেমনি আপনারা জানেন কর্ণফুলীর টানেল, আপনারা সবাই জানেন যে আনোয়ারা থেকে যে চট্টগ্রাম যে এয়ারপোর্ট অথবা নতুন ব্রিজ সেখানে যাওয়ার জন্য যে একটা কর্ণফুলী টানেল করা হয়েছে কোটি টাকা খরচ করে সরকারের পক্ষ থেকে, সেটি আসলে আমি মনে করি এক ধরনের অকেজো পরিকল্পনা নেওয়া হয়েছে। সেটি একমাত্র কোনো ব্যক্তি বিশেষের সুবিধার জন্য। আপনারা জানেন সাবেক ভূমিমন্ত্রী শাহাবুদ্দিন সাহেবের ওনার যে বাড়ি দেওয়ার জন্য এই 30টা প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে এবং কোটি টাকা খরচ করা হয়েছে। সেটি বর্তমান যারা সরকার রয়েছে তারা এটি তুলে ধরেছে যে এটা একজন ব্যক্তি বিশেষের তার যাতায়াত এবং তার চলাচল করার জন্য নির্দিষ্ট করা হয়েছে, সেটি আসলে দরকার নয়। তেমনি আপনারা জানেন কক্সবাজারে পৌরসভাতে এই টার্মিনাল একটা, সিটি কলেজ সামনে একটা, এবং আপনারা জানেন এই যে কুম্ভস্থলা একটা 3টা ফুটওভার এবং ব্রিজ করা হয়ে রয়েছে। আসলে এই ব্রিজগুলো অকেজ হিসেবে পড়েছে, এগুলো কোনো দরকার নাই। সরকারের কোটি কোটি টাকা এখানে পড়ে রয়েছে, কিন্তু যে জিনিসগুলো এখন দরকার নাই, বড় দরকার, সেই জিনিসগুলো এখন করা হয়েছে। ফুটওভার দরকার আমি মনে করি কলাতলির মোড়ে, কিন্তু ফুটওভার করা হয়েছে বাস টার্মিনালে এমন জায়গা করে যেখানে মানুষের কোনো ফুটওভার ইউজও করে না। এবং সিটিগুলো যেখানে একটা করা হয়েছে সেটি মানুষ ইউজও করে না, এবং কুম্ভস্থ একটা করা হয়েছে সেখানে মানুষ ইউজও করে না। তো এমন এমন পরিকল্পনা যারা নিচ্ছে তারা একতান্ত্রিকভাবে এক ক্ষমতা বলে তারা এগুলো করছে। কোনো ব্যক্তিবিশেষ, কোনো সামাজিক, কোনো যারা এখানে এগুলা সুবিধাভোগী তাদের সাথে কোনো সমন্বয় না করে একতান্ত্রিক এক চিন্তাধারণাভাবে এই জিনিসগুলো করা হয়েছে। কিন্তু এরকম কক্সবাজারে আরও অনেকগুলো স্থাপনা, অনেকগুলো সেক্টর তখনকার সময়ে সরকার পক্ষ থেকে করা হয়েছে যেগুলো জনগণের কোনো কাজে আসতেছে না, উল্টা এগুলো কোটি কোটি টাকা সরকার অকেজো এখানে পড়ে রয়েছে। তো আমি পরিশেষে বলবো কক্সবাজারে যে